ছিল এগুলো এখন ভাজ করে সব জায়গা মতো তুলে দেবো। বিশু হচ্ছে মোজা পরিয়ে দিচ্ছে। ইয়েটা কিরকম, তুলিটা কেমন ভেটকা না? টান দাও, লম্বা করে টান দাও, তাহলে হয়ে যাবে। হ্যাঁ, গুড আফটারনুন এভরিওয়ান। সবাই কীরকম আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। এদিকে আমরাও ভালোই আছি। আজকে হচ্ছে বুধবার আর মেয়ের স্কুল বন্ধ, কারণ বৃহস্পতি শুক্রবার থেকে মেয়ের পরীক্ষা শুরু, সেই জন্য স্টাডি লিভ দিয়েছে স্কুল থেকে। আর অ্যাডমিট কার্ডের পরে এমনিতেও স্কুল মানে যেতে মানাই করেছিল, যে বাড়িতে পড় বলে, তো সেই জন্য পড়তে বসে গেছে। আর আমি আসলাম ছাদে, নাইটিটা মেলে দিলাম। আর ওইদিকে বাবা কাজ করছে বসে বসে, ওই যে কাজ করছে। সকালের খাবার দাবার মা বানিয়ে নিয়েছে। আমি এবারে যাব, গিয়ে সবজি কাটাকুটি করব, মায়ের কাছে শুনে কি দিয়ে কি হবে না হবে। বাবা এনেছে হচ্ছে ফলি মাছ, তার সাথে এনেছে গুঁড়ো মাছ, বরলি মাছ। তো সেগুলোই রান্নাবান্না হবে, জোগাড়জান্তি করব। আবার আজকে 5টা থেকে পড়া আছে, ঠান্ডা পড়ে যায়, সেই জন্যে 9টার ছুটির জায়গায় এখন 8টা ছুটি করে দিয়েছে। এদিকে আমরা যেতাম 5:30টায়, কিন্তু এখন করে দিল হচ্ছে 5টা থেকে 8টা। তো সন্ধ্যা তো লেগে যায় তাড়াতাড়ি, 4টা যেদিন থাকে সেদিনই সন্ধ্যা লেগে যায়। তো যাই, এবারে গিয়ে কাজ করি। আজকে বারান্দাটা একটুখানি পরিষ্কার করব ভেবেছি, তো কতটা কি করতে পারবো জানি না। এই পড়তে দেওয়া নেওয়া করেই আর হয়ে ওঠে না, জানো তো। তো চলো যাই, বিছানা পড়ে আছে, বিছানা তুলবো। মেয়ের বিছানা মেয়ে তুলে পড়তে বসে পড়েছে। যাই এবারে। ছাদ থেকে আসলাম, আর এই যে বসেছে পড়তে। সকাল সকাল দুধ খেয়েছে। দুধের সাথে বিস্কুট কেন খাসনি? ওর ঠাম্মি দুধ দিয়েছে ওকে, শুধু দুধটাই খেয়েছে। কমপ্লেন নিয়েছিলি কেন? বাহ, 2টা বিস্কিট দিয়ে খাইলেও না পেটটা ভরা থাকতো। পড়ছে পড়ুক, আমি এদিকে বিছানাটা তুলে নিই, কারণ মা এখনও মাছ কেটে আসেনি। মাছ কেটে আসবে, তারপরে কি দিয়ে কি রান্না হবে তারপর ডিসাইড হবে। তো ততক্ষণে বসে না থেকে আমি বিছানাটা তুলে নিই। ওই দেখো চা খাওয়া হয়েছে, চায়ের কাপ বিছানার মধ্যেই রয়েছে। পড়, ওরটা ও যেটুকু পেরেছে তুলে নিয়ে ওই পড়তে বসেছে। পড়ো। তোমাদের বললাম যে রুটি দুধ খেয়েছে, শুধু দুধ। এখন ওর নাকি খিদে খিদে পাচ্ছে, তো এই জন্যে ফ্রিজে আটা মাখা ছিল, এই একটা রুটির মতোই আটা মাখা ছিল, কালকে রাতে রেখে দিয়েছিলাম। এটাকে বেলে এখন এই যে একটা রুটি করে দিয়ে মিষ্টি দিয়ে খেয়ে নেবে। মেশিন চালিয়েছিলাম, তো ভেবেছিলাম এই গেঞ্জিটা নীল দিতে হবে, নীল দেওয়া হয়নি। ভেবেছিলাম সব ভেতরেই দিব। এই দেখো জল পড়ছে, তো একটু আবার এই হাওয়া বাতাস আছে দেখে বাইরেও দিলাম। তো আরেকবার আসতে হবে আমাকে আর কি। এই চাদরটা, 2টো নাইটি, আর এগুলো টুকিটাকি কিছু ভিতরে দিয়েছি, এটাতে দিয়ে দিই নীল। ছাদ থেকে তো চলে এসেছি, আর এই দেখো যেগুলো মেলা ছিল এগুলো এখন ভাজ করে সব জায়গা মতো তুলে দেব। এই যে, তাহলে আমার বারান্দাটা পরিষ্কার হয়ে যাবে। আর এই ড্রেসটা তোমাদের কীরকম লেগেছিল আমাকে জানিও। আমার এখন না এরকম মানে লাইট কালার খুব ভালো লাগে, রিসেন্ট। স্নান করে এসে আর কথা বলার টাইম পেলাম না, খিদে পেয়ে গেছে। এই যে আজকে রান্না হয়েছে ফলি মাছ, তার সাথে এটা হচ্ছে মেয়ের থালা। এই যে গুঁড়া মাছ নিয়েছি ভাজা, পেঁয়াজ দিয়ে ভাজা, 2-3টে নিয়েছি, এটাই খাবে কিনা জানি না। আর তার সাথে এই যে চচ্চড়ি দিয়ে একটুখানি ভাত মাখিয়েছি। মুখ ফুলিয়ে বসে আছে, জল দিয়ে গিলবে। জানি তো আমি, ওই যে জল দিয়ে গিলবে, গলায় ঠেকবে।
সকালের পর সেই বিকেলে কথা বলতে আসলাম তোমাদের সাথে। চুলটাও ঠিক করে আঁচড়াইনি, স্নান করেছি, টিপ পরিনি, এত মানে শরীরটা খারাপ লাগছে। তো ঝটপট করে এসে বসে পড়লাম, মেয়েকে খাইয়ে দিলাম। ওই যে ফলি মাছ হয়েছিল, কাটা বাছার ব্যাপার থাকে, সেই জন্যে খাইয়ে দিলাম। আর নিজে হাতে খাওয়ালে না ও একটু ভালো করে খায়, নয়তো না ওই মানে কাক ঠোকরানোর মতো করে খেয়ে দিয়ে উঠে যায় এরকম। মানে চোখগুলো জ্বালা করছে এরকম, কি বলবো আর, মানে কীরকম লাগছে। তো একটা দিকে ভালো হলো, যেটা হচ্ছে গিয়ে আজকে 5টা 5:30 থেকে টিউশন নেই, আজকে 7টা থেকে টিউশন। স্যার ফোন করেছিল, মানে মেসেজ করেছিল গ্রুপে যে সায়েন্স টিউশন পড়াবে না, ওই ম্যাথসটা পড়ানো হবে, যেটা হচ্ছে গিয়ে 7টা থেকে 9টা। তো যাক, একটু রেস্ট নিতে পারবো এখন। আর ওইদিকে মেয়েকে বকে ঝোঁকে পড়তে বসিয়ে আসলাম, সারাদিনই পড়াশোনাই করছে। হ্যাঁ, আর শুধু তো মাঝে কালকের দিন মানে বৃহস্পতিবার, শুক্রবার থেকে এক্সাম শুরু হয়ে যাবে, তো বুঝতেই পারছো। তো সেই জন্যে পড়াশোনার চাপটা একটু বেশি। তো যাক, এখন একটু আমি শুবো। ছাদে গেছিলাম, জামা কাপড় নিয়ে এসেছি, এই দেখো জামা কাপড় নিয়ে এসেছি। ওই চাদরটা দিলাম যেটা শুকিয়ে গেছিলো, আর দুটো নাইটি, বাকিগুলো তো সব ওই ভেতরেই দেয়া ছিল, সেগুলো আর আজকে শুকায়ও নি, কালকে শুকাবে। আর আরও কিছু জামা কাপড় বারান্দায় রাখা ছিল, সেগুলোকে আমি মেশিনে দিয়ে রাখলাম, চালাইনি। এই কাঁথাটা বের করলাম আবারও, এই কাঁথাটা তো মেয়ে ইউজ করতো, তো এটা বের করে রাখলাম। ওর বাবার হয় কি সকাল সকাল ঠান্ডা লেগে গেছে, এই যে কম্বলটা যেটা আমি নেই, এই কম্বলটা নিলে ওর বাবার গরম লাগে, তো ফেলে দেয়, দিয়ে খালি গায়ে থাকে, সেই জন্যে ঠান্ডাটা লেগে গেছে। তো বলছে আমাকে হালকা পাতলা কিছু দাও, আর এই কাঁথাটাই ওর নেয়, তো সেই জন্য আবারও বের করে দিলাম। এই হচ্ছে কথা। তো চলো, এখন আর কথা বলি না, রেস্ট নিই, পাগলের মতো লাগছে আমাকে, দিয়ে তারপরে পরে আবার তোমাদের সাথে কথা বলতে আসবো। এখন একটুখানি দেখি যদি ঘুম পায়। আমার ঘুম তো আবার কি বলবো, মানে খুব রেয়ার, ঘুমিয়ে পড়লাম মানে সেটা বিশাল ব্যাপার। এইরকম ঘুম পাচ্ছে, কিন্তু শুভ ঘুম উধাও হয়ে যাবে, কি বলবো আর। আমি শুয়েছিলাম আর মেয়েকে বললাম যে তুই যা একটুখানি চা কর। ও তো চা খায় না, চায়ের মধ্যে বিস্কিট ডুবিয়ে খায়। আর সকালে যেহেতু দুধ খায় সেই জন্য সন্ধ্যার সময় না আর দুধটা খেতে চায় না। একটু চা হলে বিস্কিট ডুবিয়ে ডুবিয়ে খেয়ে পড়তে চলে যায়। আর এই পড়তে যাওয়ার সময় অন্য আর কি দেবো বলো তো, না ভাত খেয়ে যেতে পারবে, আর ম্যাগিটাও খুব একটা খায় না, তো সেই জন্যে এই যে চা বসিয়ে দিয়েছে, দুজনা চা খেয়ে বেরিয়ে পড়বো। গুড ইভিনিং, 7টা বেজে গেছে, তৈরি হয়ে নিয়েছি এই যে। আর হচ্ছে একটু ঘুমিয়ে পড়েছিলাম, মেয়েকে বললাম তুই একটু চা কর, তুইও খা, আমাকেও দে। তো ও চা করেছিল, দুজনা একটু একটু চা খেয়ে এখন হচ্ছে বেরিয়ে যাচ্ছি। ও তৈরি হয়ে গেছে, দিয়ে ওকে দিয়ে আমি হচ্ছে ওই বাড়ি যাব। আমার দুটো কুর্তি ছিল জানো তো, কুর্তি দুটো না একটুখানি সেলাই করাতে হতো, মানে নতুন কুর্তি, ওই সাইডের দিকটা একটুখানি টাইট হচ্ছে, মানে এমন মানে সেলাই মল থেকে নিয়েছিলাম, এমন সেলাই, ওপর পোর্শন ঠিক হচ্ছে, কোমর পোর্শনটা টাইট হচ্ছে, মানে ওপর থেকে সেলাইটা নেমে কোমরের দিকটা চাপা এইরকম। তো সেই জায়গাটা খুলিয়ে একটু ঠিক করাতে হবে। তো দুটো কুর্তি ওরকম জমেছে, তো দেবো ভাবলাম, তো এখন আর ইচ্ছে করছে না, যাব না এখন আর, পরে অন্য সময় যাব। এখন তো আর নতুন কুর্তি পরে কোথাও যাচ্ছি না, মানে ভেবে রেখেছিলাম যাব। তো চলো না যা, মানে ওকে নিয়ে বের হই, ওই দিকটা আর যাবো না, একেবারে বাবুর কাছে যাব, মুগ্ধর কাছে যাব। বাবু, চুলটা বড় হয়েছে ওর আবার, আর কাটাবো না, করলে ট্রিম করাবো, কিন্তু কাটাবো না, এই রকমই ছিল। আর এই লেন্থ থাকাকালীন কয়েকবার কেটে দিয়েছি জানো, সেই ছোটবেলা থেকে। আমার এই লেন্থটা, হ্যাঁ আমি কেটে দিই। অনেকক্ষণ আগে তো বাড়িতে এসেছি, এসে ওকে হচ্ছে তেল মালিশ করে দিলাম। মুডটা ভালো ছিল আজকে, খুব ভালো মতো তেল মালিশ হয়েছে, একটু সময় নিয়ে। তো তেল মালিশ করার পর ওর মা খাওয়ালো, খাওয়ার পরে ঘুমিয়ে পড়লো। আর এইদিকে মেয়েকে আনতে যাওয়ার কথা ছিল 9টায়, তো হঠাৎ করেই ফোন করলো 8:30টার সময় যে মা ছুটি হয়ে গেছে, পড়া হয়ে গেছে। এখন তো শুধু রিভিশনগুলো হচ্ছে, পরীক্ষা তো চলেই এসছে, সেই জন্যে। তো এই যে এখন উঠলেন উনি ঘুম থেকে, এই যে তার মাঝখানে আমি মেয়েকে নিয়ে চলে আসলাম। 9টা বাজে, 8টার সময় ঘুমিয়েছিল, 9টার সময় উঠলো। বাবা, বাবা তোমার ধুমু হয়ে গেল, ধুমু হয়ে গেল তোমার। তো ওই যে ওর বাবা ফোন করেছিল আসবে, আমি বলেছিলাম 9টায় ছুটি হলে ওর বাবাকেই আনতে যেতে, ফোন করেছিলাম। তো ওর বাবা আবার তাড়াহুড়ো করে দোকানও বন্ধ করছিল, পরে ফোন করে বললাম যে থাক লাগবে না, 8:30টায় ছুটি, আমি গিয়ে নিয়ে আসি। শীতের মধ্যে না এখন বেরোতে ইচ্ছা করে না। আবার ওই যে বাচ্চার মা বসে আছে।
চলো একটু নিয়ে ঘোরাঘুরি করি, তারপর খাবে আবার কিছুক্ষণ পরে। কিভাবে পড়ে আছে দেখো। ও বাবা, 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 আ বাবা, উই বাবা, উই বাবা, উই বাবা, উই বাবা, মুখ ভেঙ্গাই দিছো না নাক ভেঙ্গাই দিছো? ও বাবা বাবা, এই দেখো আমার বাবা তো এখন খেলু খেলু করবে। হ্যাঁ এই যে আছি আমি। আছে দিদিভাই, পিসু হচ্ছে মোজা পরিয়ে দিচ্ছে। দিদিভাই আছে। গল্প কর, এখন গল্প মুডে আছে। বুঝু বুঝু উপর দিয়ে দিয়ে দেখা ধরবি না, ওকে আমি মাথা টিপে দিলাম। ধরলে ও ডিস্টার্ব ফিল করে, তাই না বাবা? উই বাবা, উই বাবা, উই বাবা, উই বাবা গো, বাবা গো, সোনা বাবা, সোনা বাবা আমার, আমার সোনা বাবা তা, আমার লক্ষ্মী বাবা। এই যে হয়ে গেল আমার সোনা বাবা। 2,000 years later. বাড়ি থেকে অনেকক্ষণ আগেই চলে এসেছিলাম, এসেই মেয়ে পড়তে বসে গেছে। ওর তো পরীক্ষা শুক্রবার থেকে, তোমাদের বলেইছি। তো ও বসেছে পড়তে। এবারে আমার দেখি একটুখানি নেলসগুলো বড় হয়েছে। তো বরকে বললাম যে আমাকে একটু নেল পলিশ পরিয়ে দেবে ডান হাতে। তো বলছে দাও পরিয়ে দেবো। এমনিতে কখনো কিন্তু দেয় না, বা আমিও বলিনি কখনো। তো আজকে বলতেই দেখি ও রাজি হয়ে গেল। তো এই যে দিলাম, আর এমন পরিয়েছে জানো না তো, বাচ্চারা পড়ালে যেই রকম নখ থেকে বের করে। যদিও আমার নেলসগুলো একটু ডিস্কো রয়েছে, একটু ছোট ছোট কেমন যেন। আমার হাতগুলো না, মানে আমার ভয়েস আন্দাজে সেই রকম বড় না। রিয়া তারপর আমার মেয়ে না হাসে, বলে মা তোমার হাতগুলো না বাচ্চাদের মতো, যেরকম বাচ্চাদের হয় ছোট ছোট আঙ্গুল ছোট ছোট নখ, সেই রকম আমার হাত আর আঙ্গুলগুলো। তোমরা ক্যামেরায় সেটা বুঝতে পারো না, কিন্তু হ্যাঁ ওই রকমই। এখন নেল পলিশ পরাচ্ছে, এখন বুঝতে পারছো। যদিও এই নখগুলো আমাকে কেটে ফেলতে হবে, কারণ মুখ ধুকে তেল মাখানোর সময় না অসুবিধা হয়। ছোট্ট একটা নরম শরীর তো, একটু যদি নখের খোঁচা টোচা লেগে যায় ব্যাস কেটে যাবে একেবারে। তো সেই জন্য আমি কিন্তু এখন দু হাতেরই মানে নখ রাখি না, একটা নখও রাখি না। তো এই যে আজকে নেল পলিশ পরলাম, আগামীকালকেই দেখবেন নখ শুদ্ধ কেটে ফেলেছি, মানে যতটা কাটা যায় আর কি। এই হচ্ছে কথা। যাক, পরে নখ রাখার অনেক সময় আসবে। মুখ দুটা বড় হয়ে যাক, যখন আর তেল মাখাতে হবে না তখন কেটে ফেলবো। আর এই দেখো রাতের ভাত নিয়ে এসেছি, এইখানে কিন্তু মেয়ের ভাতও আছে, ওকে আমি দলা মেখে খাইয়ে দেবো। আর এই দেখো নেল পলিশ পরার পর হাতটা কীরকম লাগছে তোমরা জানিও। হ্যাঁ, মেয়ে আর আলাদা করে থালে ভাত নেয়নি, আমার সাথেই ওকে খাইয়ে দিয়েছি। দিয়ে তারপর ওকে যে চুল বেঁধে দিলাম। চুল বাঁধাটা রোজ রোজ হয় না জানো তো, ও আমার সামনে এসে বসতেই চায় না। তো আজকে ধরতে পেরেছি, মাথায় তেল দিয়ে সুন্দর করে বেনি করে দিলাম। আর এই যে বেনি দেখতে পেলে, এই বেনির কিন্তু এক পাশে ওর বেনি হতো, মানে এইরকম বেনি দুপাশে দুটো হতো। তাহলে ভাবো কত চুল উঠে গেছে। আধা মশারি টাঙিয়ে নিয়েছি, এই দেখো। বাকি এই পাশটা বাকি আছে। তারপর ভাবলাম যে তোমাদের সাথে কথা বলেই নি। ওই ওর বাবার সাথে কথা বলছিলাম, দিয়ে তোমাদের মানে গুড নাইট করতে আর আসতে পারিনি জানো। মেয়েকে চুলটা বেঁধে দিলাম, নিজে তো ওই ঝুঁটি যেই ঝুঁটি সেই ঝুঁটি করে রাখলাম, হাতে পায়ে ক্রিম মেখে নিলাম। আর হচ্ছে মেয়ে যে সেদিন ওই কিছু অর্ডার করেছিল ক্রিম, তার মধ্যে থেকে একটা এসছে, কি স্ক্রাবটা এসছে। তো সেটা আবার ইউজ করলো, খুব ভালো রিভিউ। এর আগেও আমি ইউজ করেছি ওটা, মেয়ের মনে হয় প্রথম। তবে প্রথম না, ও ভুলে গেছে, ছোটোবেলায় ওকে আমি ইউজ করাতাম এই প্রোডাক্টে, অরিফ্লেমের প্রোডাক্টে ওকে ইউজ করাতাম। মাঝে হচ্ছে বড় হয়ে এই সেই হাবি জাবি করে করে স্কিনটাকে একদম নষ্ট করেছে। তো যাই হোক, বরের সাথে কথা বলছিলাম তাই, যে ডিসেম্বরে আমার পেমেন্ট ঢুকবে এই ইউটিউবের। যদিও এটা হচ্ছে মানে ফুল পেমেন্ট না, যেটা মানে $100 হলে যেটা বের হয়, $100 তো আর হয়নি, যেহেতু আমি ওই আগের মায়ের যে অ্যাকাউন্টটা সেটার সাথে অ্যাটাচ করে দিয়েছি। তো মানে 3টে চ্যানেল মিলে $100 হয়েছে, বুঝলে তো, তিনটে চ্যানেল মিলে। তো সেটাই এই ডিসেম্বরে বের হবে, ওই 24-25 তারিখের দিকে। তো সেটাই ওর বাবাকে বলছিলাম, আমার তো পেমেন্ট ঢুকবে, খুব আনন্দ এই সেই। তো বলছে যে হ্যাঁ, তোমার হচ্ছে ওই টাকা দিয়ে তোমাকে ফ্ল্যাট কিনে দিব, সেই ফ্ল্যাটে তুমি নিজের মতো করে থেকো। আমি বললাম হ্যাঁ, ওটাই বাকি আছে এখন। এই হচ্ছে 2-4 টাকা পেমেন্ট দিয়ে আমি হচ্ছে ফ্ল্যাট কিনবো।
তো এই নিয়েই কথাবার্তা চলছিল আর হাসাহাসি হচ্ছিল। তো মেয়েকে বলছিলাম যে তোর পরীক্ষাটা হয়ে গেলে আমাকে কিছু শর্ট ভিডিও বানিয়ে দিস। তো ও এখন বলবে দেবো, একটু পরে বলবে না আমা পরে দেবো, এরকম। তো চলো, এই ছিল আজকের ভ্লগ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা নতুন বন্ধু আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও। মুখটা ফাঁকা ফাঁকা লাগছে, কারণ কি বলো তো, এই দেখো নাকেরটা খুলেছি, আমার হঠাৎ করে একটু ঠান্ডা লেগে গেছে। দুপুরবেলায় আলমারির একটা পার্ট আর কি গুছিয়েছি, তো সেই গুছাতে গিয়ে একটু ধুলা ধুলা গন্ধ পেয়েছি, ব্যাস হাঁচি করতে করতে আমার হচ্ছে লেগে গেল ঠান্ডা, জানো। তো চলো, বর হচ্ছে নেল পলিশ পরিয়ে দিল, এই হাতে ওই হাতে, খুব সুন্দর পরিয়েছে একেবারে, এই দেখো, যাক তাও পরিয়ে দিয়েছে। তো চলো, এই ছিল আজকের ভ্লগ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভ্লগের সাথে। আজকের জন্যে টাটা, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, চলো টাটা।